আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর জিকির কি ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন। নামাজ কালাম ছেড়ে দেওয়া যাবে? নামাজ কালাম পড়বে যারা আল্লাহর মেহমান হবে তারা, আর আল্লাহর মেহমান হবে যারা জান্নাতে প্রবেশ করবেন তারা। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াইকিমুনা সালাত, আল্লাহ বলতেছেন বান্দারে সালাত কায়েম করো। সালাত মানে নামাজ, নামাজ কায়েম করো। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা পরিবার সহ নামাজ কায়েম করো এবং প্রতিবেশীদেরও নামাজের তাগিদ দাও। হুকুম টাকার কথা বলেন, আত্মস্বজনকেও নামাজের দাওয়াত দাও এবং তোমরা নামাজের কথা প্রচার করো। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি এবং বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? বেহেশতে যেতে পারবে না। নামাজ ব্যতীত কেউ জান্নাতে বেহেশতে যেতে পারবে না। হুকুম টাকার কথা বলেন, হুকুম টাকার আমার আল্লাহর। তাহলে সেই নামাজকে ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন। নামাজের বিনিময় যদি জান্নাতের চাবি পাওয়া যায়, জান্নাতের যদি চাবি পাওয়া যায়, নামাজের বিনিময় যদি বেহেশতের চাবি পাওয়া যায়, সেই নামাজ কোনো দিন ছেড়ে দেওয়া যাবে কি? কথা বলেন। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। কাল কিয়ামতে হাসরের ময়দানে প্রথমে হবে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলেন নামাজের হিসাব। একদিন একটি মহিলা কিন্তু বেনামাজি ছিলেন, কিন্তু একদিন শুনতে পারলেন নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করা যায়, সাক্ষাৎ করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন সে জানতে পারিয়া কিন্তু সেই দিন থেকে তিনি আর কোনোদিনও নামাজ ছাড়ে না। হে যতই কাজকর্ম থাকুক না কেন, কিন্তু তিনি আজান হয়ে গেলেই নামাজ আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় ওই মহিলা রুটি বানাইতেছে আর আজান হয়ে গেল। ওই মহিলা রুটি তাওয়ার পার রেখে ছোট্ট একটা বাচ্চা রেখে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যখন গেলেন, নামাজের মধ্যে শয়তানে কানে কানে যে কানের কাছে যে বলতেছে মহিলারে তুমি যে নামাজে দাঁড়িয়ে গেছো, তোমার সন্তান আগুনের মধ্যে পুড়ে গেল, তুমি কি দেখো না তোমার সন্তান পুড়ে একদম ছাই হয়ে গেল। মহিলা তাও কোনো কথায় কান দেয় না, শুধু নামাজেই দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মহিলাটা কেন কান দেয় না? যে আমি নামাজ পড়তেছি আল্লাহর দিদারের আশায় এবং আল্লাহর সঙ্গে দেখা করার আশায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব এই নামাজের মধ্যে। তাছাড়া কোনো জায়গায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায়? জোরে বলেন নামাজের মধ্যে ছাড়া আল্লাহর সঙ্গে কোনো দিনও সাক্ষাৎ করা যায় না। মহিলাটার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া তখনই চুলার কাছে যা দেখেন ওই সেই সন্তানটা একটা পাও চুলার মধ্যে চলে গেছে আর একটা হাত চুলার মধ্যে। তিনি ওই সন্তান দিয়ে সন্তান ওই চুলার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে হাত পাও রেখে তিনি দাঁড়িয়ে আছে। মহিলাটা তখন ওই সন্তানটা তুলিয়া দেখে তার হাত পাও কোনো জায়গায় একটু ফুকসাও পড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বাঁচানের মালিককে কথা বলেন আল্লাহ তাআলা। যখন শয়তান ওই সন্তানটা চুলার মধ্যে দিয়ে দিয়েছেন, আল্লাহ বলতেছে ও চুলার আগুন তুমি শান্তিময় হয়ে যাও, আগুন দিয়ে তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন সেই আল্লাহ আল্লাহ আছে কি না? এ দুনিয়ার মাবুনগা জীবন গেলেও নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু নামাজের হিসাব আমাদের প্রথমে নামাজের হিসাব দিতে হবে। কার কাছে দিব হিসাব? জোরে বলেন আল্লাহর কাছে। কিন্তু নামাজ পড়তে হবে আল্লাহর খুশি করার জন্য। কার খুশি? কথা বলেন আল্লাহর খুশি করার জন্য নামাজ পড়তে হবে। আর নামাজের মধ্যে কোনো আজে বাজে কথা মনে রাখা যাবে কি?
যাবে না। নামাজ পড়ব আল্লাহর, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব কার সামনে দাঁড়াবো? কথা বলেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। যখন আমরা নামাজে দাঁড়াবো আল্লাহর সামনে মনে মনে বলতে হবে আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি। কার সামনে? আল্লাহর সামনে। কিন্তু নামাজ যখন আমরা সূরা কিরাত পড়ব, যখনই রুকুতে চলে যাব, তখনই আমরা মনে মনে বলবো আল্লাহর কাছে আমরা মাথা নত করে আসি। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে আমরা মাথা নত করে আসি। যখন সিজদায় চলে যাব তখন মনে মনে বলতে হবে যে সিজদায়, যখন আমরা সিজদায় চলে যাব মনে মনে বলতে হবে এই মাটি দিয়েই মানুষকে সৃষ্টি করা হয়েছিল। কি দিয়া? জোরে বলেন। মাটি দিয়া মানুষকে সৃষ্টি করেছিলেন আমার রব্বুল আলামিন। যখন আমরা পুরোনায় আবার সিজদায় চলে যাব তখনই আমরা মনে মনে বলবো এই মাটির ভিতরে আবার আমাদের সবারই চলে যেতে হবে। হবে কিনা? জোরে বলেন। ওই মাটির মধ্যে আবার মাটির ভিতরে আমাদের সবার প্রত্যেকেরই যাওয়া লাগবে। ওই মাটির ভিতরে এই কথাটা যখন আমরা আবার আল্লাহু আকবার বলে যখন আমরা দাঁড়াবো মনে মনে বলতে হবে কাল কিয়ামতে হাসরের ময়দানে, ওই কিয়ামতের দিন প্রত্যেক মানুষের কবর থেকে ওই রকম খাড়া হয়ে ওঠা লাগবে। লাগবে কিনা? জোরে বলেন। প্রত্যেকের ওটা লাগবে। এই কথাগুলো যদি আমরা খেয়াল করে নামাজ পড়ি, কিন্তু নামাজ যদি আদায় করে আজে বাজে কোনো কথা মনের মধ্যে আসবে? জোরে বলেন। আসবে? কোনো মনের মধ্যে কোনো কথা, কুমন্ত্রণা, কোনো আজে বাজে কথা আসবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। হাদিসেতে আমার নবী কয় নামাজ হচ্ছে জান্নাতের চাবি। হাদিসেতে আমার নবী কয় নামাজ ছাড়া ওই জান্নাতে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। নামাজ ছাড়া ওই বেহেশতে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আগে কোনোদিন জানতাম না নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আগে কোনোদিন জানতাম না। জীবনে থাকিতেও জীবন গেলেও নামাজ কোনোদিন ছাড়তাম না। জীবন গেলেও পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কোনোদিনও ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআনে পড়লে আল্লাহ খুশি, আগে কোনোদিন জানতাম না। কোরআনে পড়লে আল্লাহ খুশি, আগে কোনোদিন জানলেও পারে জীবনে থাকিতেও কোরআন পড়াই আমরা ছাড়তাম না। জানলেও পারে জীবনে থাকিতেও কোরআন পড়াই আমরা ছাড়তাম না। লা ইলাহা কালিমা লা ইলাহা। পর্দা করিলে মা ফাতিমা খুশি, আগে কোনোদিন জানতাম না। পর্দা করিলে মা ফাতিমা খুশি, আগে কোনোদিন জানলেও পারে জীবনে থাকিতেও খাস পর্দায় আমরা ছাড়তাম না। জানলেও পারে
জীবন থাকিতেও খাস পর্দায় আমরা ছাড়তাম না লাহা ইলাহা আল্লাহ লাহা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি? কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মাবনগা আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের নামাজের শেষে আল্লাহর নবী বক্তব্য দিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না। এই বক্তব্য শুনে সমস্ত সাহাবীরা আনন্দিত হয়ে গেল, কিন্তু একটি সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। তিনি বাড়িতে যাইয়া বিবিকে বললেন, বিবিরে নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কিরা বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু আমরা আজকে থেকে জীবন গেলে কেউ নামাজ ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। বিবি এই কথা শুনে তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছেন। আব্দুল্লাহ সাহাবী আনসারী বলতেছেন যে, বিবিরে তুমি কাঁদতেছো কেন? তখনই বিবি কেন্দে কেন্দে বলে, হে স্বামী, আমরা কেমন করে জান্নাতের চাবি সংগ্রহ করব, কিন্তু আমাদের একটি বস্ত্র ছাড়া দুইটি বস্ত্র নেই। তখন আব্দুল্লাহ আনসারী বলতেছেন, বিবিরে চিন্তা করিও না, ঘরের মধ্যে একটা গর্ত কেটে নিব। গর্তর মধ্যে যখন তুমি থাকবা তখন আমি মসজিদে নামাজ আদায় করব, আর আমি যখন গর্তর মধ্যে থাকব তুমি তখন নামাজ আদায় করে নিও। জোরে বলে সুবহানাল্লাহ। গর্ত কেটে নিলেন, এইভাবে ভাবে নামাজ আদায় করতে লাগলেন আব্দুল্লাহ আনসারী। কিন্তু মসজিদে যায় তাড়াহুড়া করে বাড়িতে চলে আসে। কিছু সাহাবীরা লক্ষ্য করলেন, সাহাবীরা লক্ষ্য করে আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, আব্দুল্লাহ আনসারী আজ কয়েকদিন হয়ে গেল, কিন্তু তাড়াহুড়া করে আসে, আবার তাড়াহুড়া করে তিনি চলে যায়, কারণটা কি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারীর পথে তোমরা কেউ অভিযোগ দিও না। আমি আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, আমি যেয়া দেখবো তার বাড়িতে কি ঘটনা ঘটছে। কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আল্লাহর নবী ধীরে ধীরে চলে গেল। ধীরে ধীরে যাইয়া সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, হে আমার বাড়ির আওলি, বাড়ি আছো কিনা জবাব দাও। কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনো জবাব দিলেন না। একবারে না, দুইবার না, তিনবার সালাম দিয়েছিলেন। কয়বার? কথা বলেন। তিনবার সালাম দিলেন, একবার কার উত্তর জবাব পাইল না। আব্দুল্লাহ আনসারী নামাজের মধ্যে ছিলেন, কিন্তু সালামের জবাব দিতে পারেন নাই। আল্লাহর নবী তখন ধীরে ধীরে রাস্তায় রওনা হয়ে গেল। তখন আব্দুল্লাহ আনসারী তখনই দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবী সালামের জবাব দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, কিন্তু তোমার বাড়িতে গেছিলাম, একবার না, দুইবার না, তিনবার সালাম দিয়েছি, কিন্তু তুমি কোথায় ছিলে? তুমি কেন সালামের জবাব দিলেন না? আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি যেদিন মসজিদে যেদিন আপনি বক্তব্য দিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি, সেই দিন থেকে আমরা জীবন গেলেও নামাজ ছাড়ি না। আল্লাহর নবী একটি বস্ত্র ছাড়া দুইটি বস্ত্র আমাদের নয়, কিন্তু সেই দিন থেকে আমি ঘরের মধ্যে একটি শরীয়তের মতামত গর্ত কেটে নিছি। আমার বিবি গর্তের মধ্যে থাকে, আমি নামাজ আদায় করতে যাই। আমি যখন গর্তের মধ্যে থাকি, আমার বিবি তখন নামাজ আদায় করে নেয়। আল্লাহর নবী গো, যখন আপনি আমার বাড়িতে যা সালাম দিয়েছেন, তখন আমি ছিলাম উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে, আর উলঙ্গ অবস্থায় তো সালামের জবাব দেওয়া যায় না। আমার বিবি ছিল নামাজের মধ্যে, আর নামাজের মধ্যেও তো সালামের জবাব দেওয়া যায় কি? জোরে বলেন।
তাই আমি সালামের জবাব দিতে পারি না। হে দুনিয়ার মা বোন গো, একটু খেয়াল করে দেখেন, তার একটি বস্ত্র নিয়ে স্বামী স্ত্রী কিভাবে নামাজ আদায় করেছেন। আমাদের কোনো বস্ত্রের অভাব আছে? জায়গার অভাব, খাদ্যর অভাব, কোনো তার অভাব অনটন আমার আল্লাহ রাখি নাই, কিন্তু তা আমাদের নামাজের অভাব। কথা বলেন, ঘরে ঘরে আমাদের কত বস্ত্র, কত জায়গা, কিন্তু ঘরে ঘরে কোনো নামাজের কারবার আছে? জোরে বলেন, নামাজ নাই। কিন্তু নামাজ পড়তে হবে, আর নামাজ পড়ব কার খুশির জন্য? জোরে বলেন, আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশি করব একমাত্র নামাজ দিয়ে, আল্লাহর খুশি করব কোরআন হাদিস দিয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার মাতার গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার মাতার গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে নূরে মাওলা, নূরে ইলাহি। আমার কানের গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার কানের গোনা দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে নূরে মাওলা, নূরে ইলাহি। আমার শোকের গোনা মাফ করে দিয়ে করিও, আমার শোকের গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার জিব্বার গোনা মাফ করে দিয়ে করিও, আমার জিব্বার গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে নূরে মাওলা, নূরে ইলাহি। আমার হাতের গোনা মাফ করে দিয়ে করিও, আমার হাতের গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার পায়ের গোনা মাফ করে দিয়ে, আমার পায়ের গোনা মাফ করে দিয়ে
করিও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর নূর নূরে আল্লাহ নূরে আল্লাহ নূরে মাওলা নূরে ইলাহি। আমার জীবনের গোনা মাফ করে দিয়ে করিও, আমার জীবনের গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গোনা করেছি কার কাছে? মাপ চাবো কার কাছে? মাপ না চা কবরে যাওয়া। ইমানদার বান্দা বান্দি যারা আর নেক আমল করবে যারা, তারাই পাবি জান্নাত। কথা ডাকার নেক আমল করতে কোনো টাকা পয়সা লাগবে? দুনিয়াটা আমাদের 2 দিনকার জন্য। এই দুনিয়া থেকে আমরা সবাই বিদায় হইয়া যাব কিনা জোরে বলেন? সবাই বিদায় হয়ে যাব, কেউ দুনিয়ার মধ্যে থাকবো না। এ দুনিয়ার মা বোনগো, একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে। কমতেছে কিনা না বাড়তেছে? আর একদিনকার মৌত আমাদের কাছে আগাইতেছে। জোরে বলি সুবহান। কখন যেন আল্লাহর ডাক পড়ে যায়, কখন যেন আমাদের পরওয়ারদিগার ডাক দেয়। আর ডাক দিলে আমাদের সবাই চলে যেতে হবে। হবে কিনা জোরে বলেন? এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো? সবাই চলে যেতে হবে। সেই দিন আর নামাজ পড়ার টাইম, ইবাদত করার টাইম পাবো? জোরে বলেন। আল্লাহ বলেন, ও আমা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার ইবাদত করো, আর আমি যখন ডাক দিব আমার ডাকে আবার তোমরা আমার কাছেই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা সুন্দর একটা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আলো বাতাস দেশে দেশে কিনা? কার জন্য? কথা বলেন। তার বান্দা বান্দির জন্য। আল্লাহ এই সুন্দর দুনিয়ার মধ্যে গাছপালা, তরুলতা, সাগর মহাসাগর এবং চাঁদ সূর্য, আকাশ বাতাস সবই কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার বান্দা বান্দির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনরা, আল্লাহ বলেন, বান্দারা ওই দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও, ওখানে যাইয়া সব কিছু দেখিয়া তোমরা সেই মহান আল্লাহর কথা ভুলে যেও না। দুনিয়ার মা বোন গো, প্রত্যেক মানুষ আমরা তখন আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রাব্বুল আলামিন ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। যখন তুমি ডাক দিবা, তোমার ডাকে আমরা তোমার কাছেই ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সুন্দর দুনিয়ার মধ্যে এসে আল্লাহর সে ওয়াদা কি রেখেছি? কথা বলেন। ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? আমরা কথা গড় খেলাপ করলাম কার সঙ্গে? সে আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আজ বাদে কালকেই আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে, হবে কিনা? কথা বলেন। ওই কবরের মধ্যে যখন চলে যাবেন, কবরের মধ্যে কোনো ভাই বন্ধু, কোনো আত্মস্বজন কেউ কি থাকবে? কথা বলেন। নিজের হিসাব নিজের দোয়া লাগবে কিনা? কবরের মধ্যে যখন চলে যাবেন 3টা হিসাব আমাদের দোয়া লাগবে কিনা? ও দুনিয়ার মা বোন গো, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির 2টা ফেরেশতা হাজির হয়ে যাবে। কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা এসে বলবে, মান রাব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নাবিউকা। কয়টি প্রশ্ন? রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মা বোন গো, আমার রব আল্লাহ, এটাই আমাদের মানায় লাগতেছে কিনা? কথা বলেন। রব আমার আল্লাহ,
আমাদের রব, আমাদের জীবনের রব এবং আমাদের সংসারের রব, আমাদের সন্তানের রব, এই সারা জাহানের রব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের মানায় লাগতেছে কিনা? কিন্তু রব যদি মানেন তাহলে রবের ইবাদত করা লাগবে কিনা জোরে বলেন? রবের ইবাদত করা লাগবে। আপনি আমার দিনুকা ও আমার নাবিউকা, হে দুনিয়ার মাবুন গো, আপনার ধর্ম ইসলাম মানায় লাগতেছে কিনা? ধর্ম কি? কথা বলেন। ধর্ম আপনার ইসলাম, ইসলাম আপনার ধর্ম, কিন্তু সেই ধর্মটা দুনিয়ার উপরে আপনার করে লাগবে কি লাগবে না? কথা বলেন। এই ইসলাম ধর্ম, আর ধর্ম আমাদের ইসলাম, এই ধর্মের উপরে আর কোনো ধর্ম আছে? আর ইসলাম ধর্ম মানতে গেলে আপনি নবীকে মানা লাগবে কিনা? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শগুলো আমাদের মানার দরকার আছে কিনা? দুনিয়ার মাবুন গো, আমাদের মানতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মানতে হবে কিনা? দুনিয়ার মাবুন গো, না মেনে কবরে যাবে কি? কবরে গেলে আমাদের প্রশ্নের ওপরে প্রশ্ন আসবে কিনা? আর ওই কবরের মধ্যে মুনকার নাকির এমন ভাবে ভয়ঙ্কর চেহারা নিয়ে চলে আসবে, তার চোখ দুটো নীল নীল আগুনের নাইয়া থাপ জ্বলবে। ওই মুনকার নাকির সমস্ত দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো, ওই মুনকার নাকির গায়ের পশম চুলগুলো ওরে ওই আগুনের শিকির অত বড় বড় শিখ হয়ে যাবে। ও দুনিয়ার মাবুন গো, এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে কবরের মধ্যে চলে আসবে। তিনটা প্রশ্ন করবে, না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা কি ঠিক না বেঠিক? দুনিয়ার মাবুন গো, কবরের মধ্যে আমাদের আত্মস্বজন কেউ কি থাকবে না? বন্ধু বান্ধব কেউ থাকবে না। কবরের মধ্যে আমাদের সঙ্গে কবরের ওই প্রশ্নের জবাব আমাদের দোয়াই লাগবে। কিন্তু মুনকার নাকির তিনটা প্রশ্ন নিয়ে চলে যাবে। আবার আসবে রোমন নামের একটা ফেরেশতা। রোমন নামের ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোমাদের আল্লাহ তাআলা পাঠাইছিল ইবাদত করার জন্য, তোমরা কতটুকু ইবাদত করেছো আর কতটুকু আনছো দেখাও। তখন ওই ব্যক্তি বলবে, তুমি কি বলতেছ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তখন রোমান ফেরেশতা আবার ধমক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কতটুকু ইবাদত করছো আর আনছো তোমরা দেখাও। তখন তিনি বলবে, আমাদের কাছে নাই খাতা নাই কলম, নাই রে খাতা কলম, আর নাই কালি কি দিয়ে লিখবো। তখন রোমান ফেরেশতা বলবে, শাহাদত আঙ্গুল কেটে কলম বানাইয়া নাও, তোমার মুখের থুতু দিয়ে দাঁতের কালি বানাইয়া নাও, আর কাপড়ের কাপড় কেটে কেটে তোমরা খাতা বানাইয়া নাও। বানাইয়া নেওয়া হবে, লেখা শুরু হয়ে যাবে। ও দুনিয়ার মাবুন গো, যারা বদামল করে তারা কি নেক আমল লিখতে পারবে না? তখন লেখা শুরু হয়ে যাবে। যারা বদামল করেছে বদামল লেখা শুরু হয়ে যাবে। তখন রোমান ফেরেশতা ওই খাতাটা লইয়া একটা তাবিজ বানাইয়া বেনামাজির গলায় ঝুলাইয়া দিয়ে চলে যাবে। এমন সময় একটা ব্যক্তি কবরের মধ্যে প্রবেশ করবেন, তার চোখ দিয়ে কাতর পরে থাকবে, তার নাক দিয়ে শিং ঝলমল করবে, গায়ের পোশাক দুর্গন্ধ পোশাক নিয়ে কবরের মধ্যে প্রবেশ করবে। কবরটা দুর্গন্ধতে ভরে যাবে। ওই কবরের বাসিন্দার বলবে, কে গো আমার কবরে এসেছো? আমার কবরটা তো দুর্গন্ধতে ভরে গেল, তুমি আমার কবর ছেড়ে দাও। তিনি বলবে, আল্লাহর বান্দা, তুমি কি আমার চেনো না? তোমার আমি পরম বন্ধু, পরম আত্মীয়। তখন বলবে, এমন আত্মীয় তো আমার ছিল না, এমন বন্ধু বান্ধব দুনিয়ার মধ্যে তো আমার কেউ ছিল না, তুমি কে পরিচয় দাও। তখন তিনি বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে যখন আজান হয়ে যেত, আজান শুনেও তাও নামাজে দাঁড়াইস নাই, নামাজ আদায় করিস নাই, কিন্তু বিপদের মধ্যে ছিলি। এমন লোক আছে কি আছে না? দুনিয়ার মাবুন গো, সেই বদ আমলটুকু আমি, কিন্তু এমন কি তুই নামাজ না পড়িয়া, নামাজ আদায় না করিয়া টিভির সামনে বসেছিলি, সেই বদ আমলটুকু হলাম আমি। এমনকি দুনিয়ার মাবুন গো, কোরআন পড়ে না, নামাজ আদায় করে না, এমনকি বিপদের মধ্যে 2-1 ঘন্টা কাটাইয়া দেয়,
আছে কিনা জোরে বলেন, সেইটুক কি আমল? কথা বলেন, বদ আমল। যত বদ আমল করবেন সমস্ত বদ আমল আপনার সঙ্গে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের আগুন ওই গর্তের মধ্যে জ্বলতেই থাকবে। ওই জাহান্নামের আগুনের তাপে গায়ের গোস্ত খসে খসে পড়তে থাকবে। হাজার শিক্ষার মারলেও ওই কবরের শিক্ষার কারোর শোনার ক্ষমতা আছে? কারো শোনার ক্ষমতা নাই, কেউ শুনতেও পারবে না। লা